জান্নাত পাওয়ার, সব সহজে জান্নাত পেতে চান কে কে? হ্যাঁ, সবাই পেতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আমিন 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 আমিন। আমরা জান্নাতুল ফেরদাউস চাই। একটা দোয়া বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু পাওয়ার বেশি। আপনারা আলোচনা দিয়েছেন জান্নাতের পরিচয়, আর আরেকটা কি যেন, জান্নাত ও জাহান্নামের অধিবাসী কারা। মানে বিষয়টা এত ব্যাপক। জান্নাতের অধিবাসী কারা, জাহান্নামের অধিবাসী কারা? তাহলে কোরআন এবং হাদিসের যত আলোচনা সব চলে আসে এর মধ্যে, তাই না? অতএব আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহজে জান্নাত পাওয়া যাবে। জান্নাতের পরিচয়, প্রথমত যে দোয়াটা করেছে, এই আর কথা বলা যাবে না, ঠিক আছে? চুপচাপ বসেন, কথা বলবেন না। না, আপনারা বসেন, মনোযোগ দিয়ে বসে থাকেন, কথা বলবেন না। এই যে আপনারা এখানে আসছেন, এই যে আসার যে ফজিলত, সেই অনুযায়ী আল্লাহ আপনাকে কবুল করেছেন বলেই এসেছেন। আমি ছোট ছোট করে বলবো, লম্বা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে, আসমান থেকে ঘোষণা করেন, যারা এই ধরনের মজলিসে অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, মাজলিস শেষ হয়ে গেছে, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর তোমাদের পাপ নাই। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি এসেছে, সনদ সহিহ। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন ফেরেশতারা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সামনে রেখে বলেন, সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। কে বলছেন? ক্ষমা করে দিয়েছি, গফারতু লাহুম, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। 2 নম্বর, ফাআতাইতুহুম মা সালু, আর মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। তাহলে আপনি এখানে এসে যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন।
কোনো দোয়া করেছেন? আমি একটা দোয়া করেছি, যে যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলিনি এটা? আপনি কি বলেছেন? বুঝেননি কথাটা? এই যে মাগরিব থেকে বা আসর পর থেকে আলোচনা শুনছেন আপনারা, এই মাজলিসে বসে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না, কবুল করেন। আল্লাহর ভাষাটা কি? তবে এটা মনে রাখবেন, কথাটা খুব ছোট কিন্তু ভারী অনেক। পাপ থাকা অবস্থায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। কয়েকটা হাদিস এসেছে। আগে বললেন কি, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। এক, এরপরে বলছেন ফাআতাইতুহুম মা সালু, অতঃপর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। বুঝেছেন তাহলে, তাই না? যে পাপ ঘাড়ে থাকা অবস্থায় আপনার দোয়া কবুল হবে না। কথাটা কি মনে থাকবে? আপনার কাছে চাওয়া, আপনি আল্লাহর কাছে এটা চাচ্ছেন, ওইটা চাচ্ছেন, এটা দেও, ঘাড়ে পাপ থাকা অবস্থায় কবুল হবে। আগে যে হাদিসটা অনুবাদ করলাম সেম এক এরকমই, যেমন কুমু মাগফুরাল লাকুম ফাবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন অতঃপর তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো বুঝেন, পাপ ক্ষমার আগ পর্যন্ত প্রতিদান আপনি পাবেন না। এটাকে বোঝানো গেল কি? বুঝলেন কি? এই জন্য ক্ষমা চাওয়া কোনো সময় যেন বাদ না যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোঝাতে পারলাম? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি বলতে থাকবেন, যেন আপনার আমলনামায় পাপ জমা না হয়। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন পাপ করে, এই না, আপনারা তো অনেক ভালো, দেখেন তো সবাই বসে আছে, বসে থাকুন, এরা দুইজন কত সুন্দর বসে আছে, আপনি এখানে এসে বসেন, এখানে আসেন, আসেন। আপনার ব্রেন বেশি, বুঝতে পারছিস, এত ছোট বয়সে চশমা লাগছে, ব্রেন বেশি, আপনি বসেন এখানে, উপরে বসেন, মাশাআল্লাহ সুন্দর লাগছে দেখতে। যখন কোনো বান্দা পাপ করে, নেকি যে লেখে, এই ফেরেশতা বলে তুই পাপটা লিখিস না, থাম। আল্লাহ তাকে সময় দেয় 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দেয়, সে ক্ষমা চাই কি না। পাপ করার পরে আল্লাহ সময় দেন কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দেন। আল্লাহু আকবার। লেখেন না, 6 ঘন্টা পার হয়ে গেলে ক্ষমা যদি না চাই, এরপরে আল্লাহ বলেন এবার লিখে রাখ। তাহলে আল্লাহর রহমত বড় না আপনার অন্তর ছোট? আপনার অন্তর ছোট না? 6 ঘন্টা পার হয়ে গেল, এরপরে বললেন না আপনি আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি এর পাপ কোনোদিন করব না, এটা বলার সুযোগ হয়নি। তো এই কথাটা মনে রাখবেন, কিছু পেতে হলে আগে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। আমি কথাটা একটু লম্বা করে ফেললাম মনে হয়। 3 নম্বর আর একটা কথা বলেন, এই যে
দোয়া কবুল হয়। আজকেরটা তো কবুল হতে পারে, তাই না? আমরা কি চেয়েছি? জান্নাত। কি চেয়েছি? জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস চেয়েছি। আল্লাহ আরেকটা কথা বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, সময় দিয়েছে, আমি এর কারণে পূর্ণ নেকি দান করেছি। এই ফজিলতগুলো যখন আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, ফেরেশতারা মনে করেন যে এই মাজলিসে বসছে তাও এত ফজিলত, তাহলে আপনি মাজলিসে এসে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বলতে পারবেন না? আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমার আব্বা আম্মা মারা গেছে, আমার স্বামী বা আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে রাখো, বলা যায় না? এই কথাগুলো বলার জন্য কি কামেল পাস করা লাগবে? মাস্টার্স পাস, ডক্টরেট ডিগ্রি নেওয়া লাগবে না? আপনি বলতে পারবেন, কিন্তু আগে জানেন যে মাজলিসটা এত গুরুত্বপূর্ণ। ফেরেশতারা বলে ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা খুব খারাপ, বিরাট পাপী মানুষ, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলোকে দেখে সে বসে গেছে, সে প্রোগ্রামে আসেনি। বোঝা গেছে না? আপনি কি তাকেও মাফ করে দিলেন? তাহলে এই ফজিলত দেখে বাদী হয়েছে কে? ফেরেশতারা বাদী হয়ে গেছে। ইয়াকুলুনা ইয়া রব, তারা বলে। এই অভিযোগ শুনে আল্লাহ বলেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। একদিকে লোকটা প্রোগ্রামে আসেনি, আর একদিকে মানুষটা বড় পাপী। কথা কি বোঝাতে পারলাম? ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা, এর মধ্যে একটা বড় পাপী মানুষ বসে গেছে, তাকে ওকে মাফ করলেন। আল্লাহ কি বললেন? ওয়ালাহু গফারতু, আরে ওকেও মাফ করে দিয়েছি আমি। তাহলে এই ধরনের মাজলিসে বড় কোনো অপরাধী ব্যক্তি এসে বসলেই আল্লাহ মাফ করে দেবে। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, আরে ফেরেশতারা হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই বসবে সে আমার রহমত, দয়া, ক্ষমা থেকে নিরাশ হবে না। পরিষ্কার হয়েছে কি আপনাদের সাথে? তাহলে এত সুন্দর জায়গায় আসার জন্য আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আর একটা হাদিস আসছে তাবরানী কাবিরের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাজলিসে কিছু শিখার জন্য অংশগ্রহণ করে, আল্লাহ তাকে পূর্ণ একটি হজ্জের নেকি দান করে। আচ্ছা চলেন আমরা তাহলে একটু আলোচনা করি। আজকে যারা দুনিয়াবী ব্যস্ততা, ব্যবসা, বিভিন্ন কার্যক্রমের কারণে অংশগ্রহণ করতে পারেনি, তারা এই দিনকে প্রাধান্য দিয়েছে না দুনিয়াকে প্রাধান্য দিয়েছে? দুনিয়া। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়াকে প্রাধান্য দিল, ওই ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো, আমি এত পাপ করেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেমনে দাঁড়াবো, পাপ ছেড়ে দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
এবং প্রবৃত্তি থেকে, দুনিয়ার পূজা থেকে নিজেকে বিরত রাখলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার জায়গা হবে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন। তো জান্নাত এমন জিনিস, একটা প্রশ্ন করে নি আগে, কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না থাকবে? হ্যাঁ, ধ্বংস হবে না? আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া। কুল্লু মান আলাইহা, তারপরে কি? তাহলে সবই তো ধ্বংস হয়ে যাবে, তাই না? কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম কি ধ্বংস হবে? এই আকীদাই ঠিক নাই। জান্নাতের আলোচনা করে কি করব? শোনেন, এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শোনেন, আসলে এর নাম হলো মানহাজ। কোরআন বুঝতে হবে যেভাবে বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবীগণ, যেভাবে বুঝেছেন তাবেঈগণ, ওইভাবে। এর নাম কি? মানহাজ। তা আপনি এই আয়াত পড়ে বুঝলেন আল্লাহ ছাড়া সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কথাটা ঠিক না। এর আয়াতের অর্থ এটা না। আপনি বলবেন কেমনে অর্থ এটা না? তো অর্থ তো আপনার কাছে জানবো না, আমি সেই ফকির না, ভিক্ষা আপনার কাছে চাইবো। কথা কি বুঝতে পারলেন? আয়াতের সঠিক অর্থটা নিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নেব সাহাবীদের কাছে। কথা বুঝে গেছেন? সাহাবীরা এর অর্থ করছেন কুল্লু শাইইন হালিক ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আরশ ধ্বংস হবে? এই তো পেয়ে গেছেন। তাহলে এর অর্থ হলো ইল্লা ওয়াজহা। কোন জায়গায় বলেননি আল্লাহ ইল্লাল্লাহ বলেননি। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু, ওয়ায়াবকা আল্লাহ বললেন না। এই ওয়াজহুন শব্দের অর্থ এর সাথে যেগুলো জড়িত, কি কি? সব ধ্বংস হবে। আল্লাহ বাদ, জান্নাত বাদ, জাহান্নাম বাদ, আরশ বাদ। পাওয়া গেছে এবার? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারই ছাত্র, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুজাহিদ বলছেন, আবুল আলিয়া বলছেন, এর অর্থ হলো সব ধ্বংস হবে, কিন্তু থাকবেন কে? আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ, আরো আছে। ইমাম মুজাহিদ তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন ওয়াল আমাল আস-সালিহ, আমি যে আমলগুলো আমি আপনি করি এগুলো কি ধ্বংস হবে? না না না, একটা ধ্বংস হবে না। ধ্বংসই যদি হবে তাহলে আমল করবে কেন? তাহলে ওই আয়াতের অর্থ আপনার মতো করে বুঝলে হবে না। এর নাম কি? মানহাজ। আর নিজের মতো করে অর্থ বোঝার কারণেই আমরা কি হয়ে গেছি? মানে বিভ্রান্ত হয়েছি, ঈমান নষ্ট হয়েছে, আকীদা নষ্ট হয়েছে। কথা বোঝা গেছে? এই এনারা আর একটা জালসা করছে, দেখেন। এখানে একজন বসেন তো, কেউ পরিচিত, এখানে বসেন, এখানে বসেন, এদেরকে থামান একটু। এরাও এক সময় এখানে বসে প্রোগ্রাম করবে কিন্তু, ইনশাআল্লাহ করবে না? এদেরকে রাখেন, একজন বসেন এই জায়গাতে। হ্যাঁ, কি বলছিলাম যেন? না না, জান্নাত ধ্বংস হবে না? হবে না, হবে না। আল্লাহু আকবার।
একজন ব্যক্তি জান্নাতে গেলে প্রথম কথা হলো, মুমিন ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে চলে যায়, সাথে সাথে এলিনে এন্ট্রি হয়, আবার কোথায় চলে আসে, প্রশ্নোত্তর হয়। এবং প্রত্যেক মুমিন বান্দা, আল্লাহু আকবার, আরশের নিচে ঝুলন্ত বাসা আছে, সেই বাসাতে মুমিনের আত্মাটা পাখির মধ্যে সঞ্চালন করা হয়, সারা জান্নাত ফল খেয়ে বেড়ায়, আবার ওই বাসাতে অবস্থান করে। মুমিনরা আল্লাহর কত নিকটে, চিন্তা করতে পারছেন? আল্লাহর আরশের নিচে তাদের বাসা আছে এই আত্মার। তো আমি বুঝাতে চাচ্ছিলাম এই জায়গাতে, মরে গেলেন, আপনার মুমিনের মৃত্যু না মুনাফিকের মৃত্যু, মৃত্যুবরণ সময় আপনি বুঝতে পারবেন। আমি একটা আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন মুমিন বান্দা মরণের সময় হয়, তখন তাকে কি বলা হয়? মৃত্যুর আগেই তার কানে কানে বলা হচ্ছে, কানে বলা হচ্ছে, কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই তাওহীদের উপরেই যে ব্যক্তি টিকে আছে, থাকবে, এই ব্যক্তি যখন মারা যাবে তখন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জান্নাতে ফেরেশতা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মৃত্যুর সময়ও জানতে পারে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। তাহলে এই যে ব্যক্তি মুমিন হিসাবে মারা যাবে, ও মৃত্যুর সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে। সাথে সাথে আল্লাহর সাথেও সাক্ষাৎ হতে পারে, রাসূলের সাথেও সাক্ষাৎ হতে পারে, এরও গুণ দরকার আছে। এখন আমি যদি জান্নাতের পরিচয়ের ভিতরে ঢুকে, অনেক বড় টাইম লাগবে, এই বক্তব্য মুকাররম দেয় খুব সুন্দর করে, ওর কাছে আরেকদিন শুনবেন জান্নাতের যে নিয়ামত। আমি ছোট্ট একটা কথা বলবো এখানে, হিংসার কথা বলবো। জান্নাত একজন একবারে নিম্ন শ্রেণীর মুমিন যারা আছে না, এরকম একবারে লো কোয়ালিটির মুমিন, এই ব্যক্তি জান্নাতে ৭০টা হুর পাবে। কয়টা? আর দুনিয়া থেকে পাবে 2টা, তাহলে কয়টা হলো? আর নিজের ওয়াইফ যদি থাকে 3-4টা, এইগুলো সহ, বুঝেননি? একজন মুমিন একসঙ্গে 4টা স্ত্রী রাখতে পারবে। কয়টা? 4টা। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দুনিয়ার স্ত্রী জান্নাতি হুরের চেয়ে হাজার হাজার কোটি গুণ সুন্দরী হবে। এত সুন্দরী হবে তারা, এই স্ত্রীরা। একজন মহিলা আমাকে প্রশ্ন করছেন যে শেখ, এই দোয়াটা কি করা যাবে? আল্লাহ তুমি আমাকে আমার স্বামীকে জান্নাতে দাও, কিন্তু আমার স্বামী যেন হুর না পায়। বুঝেননি কথা? তা আমি বললাম যে এই প্রশ্ন আবিষ্কার করলেন কেমনে আপনি? বাঙালি মহিলাতে কি বুদ্ধি খাটাইছে চিন্তা করেন। জান্নাতে গিয়েও স্বামী যেন হুর না পায়। আর একটা কথা বলছে, যদি অন্য মহিলার সাথে থাকে জান্নাতে, আল্লাহ তুমি ওই জান্নাতে আমাকে রাখো না।
চিন্তা করেন, এরা হলো বাঙালি মহিলা, জান্নাতকে মনে করছে যে আমার বাপের বাড়ি। বাপের বাড়ি যে জামাইকে যদি নিয়ে যায়, ও সারাক্ষণ দখল থাকে কার উপরে, একবারে আঙ্গুলের ইশারায় ঘোরাই, তাই না? কাকে? আপনাদেরকে। এটাই হলো স্বভাব মহিলাদের, তাই না? কিন্তু প্রশ্ন হলো যে একজন লো কোয়ালিটির একবারে নিম্ন শ্রেণীর মুমিন যদি কয়টা পায়? কয়টা? 72টা। আর নিজের স্ত্রীগুলো কারো 4টা আছে, কারো 7টা, 8টা, 9টা, 11টা এরকম আছে। মরে গেছে, তালাক হয়ে গেছে, আরেকটা করছে। বুঝেননি? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে তিনি আরো 8টা বিয়ে করেছিলেন। তার 34টা সন্তান, 17টা ছেলে, আর বাকি কটা থাকলো? বাকিগুলো মেয়ে। আমি বুঝাচ্ছি, একসঙ্গে 4টা রাখতে হয়, হয়তো মারা গেছে 2টা, আবার 2টা করলো, তাহলে 6টা হয়ে গেল, তাই না? একটা তালাক হয়ে গেল, আরেকটা করলো, তাহলে কয়টা হবে? তো যদি জান্নাতে তারা যায় তাহলে ওটো বেড়ে গেল, কিন্তু বাড়লো না সংখ্যা? কিন্তু যারা উচ্চ পর্যায়ের ভালো কোয়ালিটির এ গ্রেডের যদি হয় মুমিন, তাদেরকে আল্লাহ কতটা দিবে এর হিসাব নাই। কথা বুঝতে পারলেন? এখন মহিলারা যারা আছে বা আসছে কিনা জানি না, তারা আমাকে বলবে যে একে কি জন্য ডেকে নিয়ে আসছে। দোষ কিন্তু আমার না, আপনারা বলেছেন জান্নাতের পরিচয়টা বলবেন। এটা তো পুরুষদের একটা বড় পরিচয়। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, মা বোনরা শুনে আমাকে গালি দিলেও বলতে হবে, একজন পুরুষকে আল্লাহ এত হুর উপহার দিবেন কেন? আপনারা একজন মহিলা স্বামীর হক আদায় করতে পারেননি, কথা বোঝা গেছে? পারেননি। 4 জন মহিলাও পারবে না। যেখানে একসঙ্গে 4টা মেয়েকে বিয়ে করার অধিকার পুরুষকে আল্লাহ দিয়েছেন, সেখানে আপনার অধিকারটাই তিনি পান না। আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে পুষায় দিবেন জান্নাতে। আপনার বিরোধিতা করে কোনো লাভ হবে না। ওইটা আপনার বাপের বাড়ি না, ওটা জান্নাত। আপনিও তখন চাইবেন আমার স্বামীর মর্যাদা আরো বেড়ে যাক। আর আপনিও কি করবেন তখন? আপনি তখন মাতবরি করবেন, তোরা জান্নাতি হলেও আমার চেহারা অনেক সুন্দর। বুঝতে পারলেন না কথা? এরা কিন্তু মাতবরি মেনে নেয়, ঠিক আছে? মহিলাদের একটা গুণ না, ভালো গুণ না? ওরা মাতবরি করতে পারলে সব ওকে। প্রধানমন্ত্রী বানায় দেন, কোনো আপত্তি নেই। বাড়ির মালিক বানায় দেন, কোনো আপত্তি নাই। কিন্তু নিজের স্বামীকে বলবো একটা বলদ, কিছু বুঝে না, বলবেন না? কথাটা খেয়াল করেন। বলদ 5টা 6টা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা মানুষ করেছে, পড়াশোনা করেছে, বিয়ে দিয়েছে, ব্যবসা করে, বাড়ি করেছে, এরপরেও বইয়ের কাছে সে বলদি। আমি কি ভুল বললাম কথাটা? বাঙালি মহিলাদের কাছে বলছে, আমাকে মাফ করবেন। এই আধুনিক যুগের মহিলারা দামই দিতে চায় না। আমি মনে করি এই যুগের মুমিনরা জান্নাতে কি পরিমাণ উপহার পাবেন আল্লাহর পক্ষ থেকে, এই হিসাব করে দিতে পারবে না। কারণ এদের একটাই কথা, আপনারা রাগ করবেন না। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন একজন মহিলাকে সালাম জানাইছেন, পৃথিবীর আর কাউকে আল্লাহ সালাম দেননি, একজনকে দিয়েছেন। তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যতদিন স্ত্রী ছিলেন তিনি, ততদিন অন্য কোনো মেয়েকে বিয়ে করেননি। আল্লাহ রাসূলের বড় না বয়সে? কত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনাঢ্য মহিলা, সবচেয়ে প্রভাবশালী মহিলা, এরপরেও স্বামীর প্রতি তার আনুগত্য ভাবতে পারবে না।
আর আপনি আজকে 2000 টাকার মালিক হয়ে যে বড়াই করেন, স্বামীকে একটা ফ্রিজ দিতেন 20,000 টাকার, 25,000 টাকার, এই ফ্রিজ দিয়ে আপনি 60-70 বছর তার উপরে ছড়ি ঘোরাবেন, তাই না? ফকিন্নির পুত বলে আপনারা, তাই না? কি বলেন আপনারা? হ্যাঁ, এই ভাষাটা ব্যবহার করলাম কেন? কিচ্ছু নাই, অল্প কিছুতে সে বড়াই করে। আপনি খাদিজার সম্পদের মাপ দেন তো দেখি, পারবেন? মক্কার বুকে এত বড় ধনী মানুষ কেউ ছিলেন না। আর তার আপনার এত অহংকার কেন? কিসের অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আছেন, মাঝে মাঝে তিনি খাবার তৈরি করেন এই সম্ভ্রান্ত পরিবারের। এই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি বাড়ি থেকে বের হয়ে খাবার নিয়ে, পানি নিয়ে, তরকারি নিয়ে তিনি হীরা পর্বতে যেতেন। আমার উঠতে সময় লাগছে, আমার আব্বা সাথে ছিলেন তাই সময় লাগছে 45 মিনিট। আমি উঠেছিলাম উপরে, ওই জায়গায় উঠে বলছিলাম আমি, এই মহিলা বিয়েটা করে কি বিপদে না পড়ছে। রান্না করে দূর থেকে পায়ে হেঁটে এসে উপরে তাকে খাবার দিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসছেন, আল্লাহ আসমান থেকে বলতেন, জিবরিল তুমি মুহাম্মদকে গিয়ে বলো, ওই যে খাদিজা হাঁটতে হাঁটতে আসছে, তার সাথে খাবার আছে, পানি আছে, একটা পুটলা আছে, তুমি বলো আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। তিনি কে? মহিলা না? এই ধরনের মর্যাদা তো পুরুষের নাই। একজন মহিলা, ওই যে কিছু বললাম তো এই জন্য 2টা হাদিস বলছি, কিছু মনে করবেন না, না হলে ওরা রাগ করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাদিজা এমন জান্নাতে থাকবে যে জান্নাতটা এত সুন্দর হবে, এত শান্ত হবে, এত পরিচ্ছন্ন হবে, আর এত বড় হবে সেটা মাপ করা যাবে না। খাদিজা জান্নাতে যাবেন, সম্ভ্রান্ত পরিবার, ধনাঢ্য মহিলা, তার জন্য স্পেশাল জান্নাত থাকবে। এটা হলো জান্নাত। আর একটা হলো আসিয়া, কার স্ত্রী? পৃথিবীর সবচেয়ে বড় জালেমের স্ত্রী। তাকে বালির উপরে ফেলে রাখছে, হাতে পায়ে কি রাখছে? প্যারাক মেরে রাখছে। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্যারাক মেরে বালির উপরে রেখে চলে গেল। জাল্লাত আলাইহাল মালাইকা, লক্ষ কোটি ফেরেশতা তার উপরে ছায়া করে পর বিছিয়ে থাকলো। দোয়া করলেন, আল্লাহ তোমার নিকটে জান্নাতে একটা কি ঘর তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা অর্থাৎ পর্দা খুলে দিলেন। জীবিত অবস্থা দুনিয়া থেকে আসিয়া জান্নাতে তার ঘর দেখে ফেললেন। তিনি পুরুষ না মহিলা? মহিলা। আপনারা পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনিও পারতেন, কিন্তু আপনার মধ্যে ওই গুণ নাই। চলেন, জান্নাতের নিয়ামত অনেক, এত বলা যাবে না, 2টা পয়েন্ট বলি। জান্নাত পাওয়ার সব সহজে জান্নাত পেতে চান কে কে? হ্যাঁ, সবাই পেতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আমিন 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 আমিন। আমরা জান্নাতুল ফেরদাউস চাই। একটা দোয়া বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু পাওয়ার বেশি। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছে যেটা কখনো নষ্ট হবে না, আর এমন রুজি চাচ্ছি তোমার কাছে, নিয়ামত চাচ্ছি যেটা কোনোদিন শেষ হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যেখানে থাকবেন ওই জায়গাতে তার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। এখানে তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চূড়ায় থাকবে না জান্নাতে, সবচেয়ে মর্যাদাবান জায়গা যে সেটা, আর আমি চাচ্ছি ওই জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আর একটা কথা, আল্লাহর কাছে এমন ঈমান চাচ্ছি যেটা নষ্ট হবে না। এবার শুনেন, আমরা তাড়াতাড়ি জান্নাত চাই না, বললেন না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি তাওহীদকে মেনে নেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাওহীদ তাওহীদ তাওহীদ। আপনি বলবেন যে কিভাবে, আমি একটা একটা করে বলবো, আপনি একটু শুনবেন ইনশাআল্লাহ। একটা আয়াত তো বললামই, আল্লাহ আমার রব, এই তাওহীদের উপরে যদি আপনি যতক্ষণ টিকে থাকবেন, আমলের সময় হয়নি, মারা গেলেন আপনি জান্নাতে যাবেন। মনে করেন আপনি ইসলাম গ্রহণ করলেন, তাওহীদটা গ্রহণ করলেন কখন? 10টায়। কয়টায়? সকাল 10টায় গ্রহণ করলেন। সালাতের টাইম কি হয়েছে? কয়টায় হবে? 12:30টায়, 1টায়, 1:30টায়, অথচ টাইম হয়েছে 11:45-এ। 10টায় ইসলাম গ্রহণ করলো, এখন সালাতের টাইম হয়নি, কিন্তু 10টার পরেই মারা গেল লোকটি ইসলাম গ্রহণ করার পরে। কোথায় যাবে? কেন? নামাজ পড়েনি যে। তাওহীদের বলে, রাইট। কিসের বলে? তাওহীদের বলে। আমি এগুলো বলবো এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1397 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, যা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য বেদুইন আসলো আল্লাহ রাসূলের কাছে। এসেই বলছেন, কোন হাদিসে আসছে, মসজিদে নববীর সামনে উটটা বেঁধেছেন, বেঁধে বলছেন, এ মুহাম্মদ শোনো, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এই দেখেন, এমন আমলের কথা তুমি বলো, আমল করে আমি জান্নাতে যাব। আর আপনি গিয়ে বলতেন কি, এমন কিছু কথা বলেন যেন আমার চাকরিটা হয়, যেন আমার রুজির একটা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, রুজির একটা ব্যবস্থা হয়। আপনারা বলতেন না? অথবা বলতেন, আমার ছেলেটা অসুখ, আমার অসুখটা ফু দিয়ে দেন। কিন্তু একটা বেদুইন এসে বলছেন কি, তাদের টার্গেট হলো জান্নাত আর আমাদের টার্গেট হলো দুনিয়া। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এমন আমলের কথা বলেন যে আমলটা করলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। সোজা কথা। সালামও দেননি কিন্তু। বেদুইন কারে বলে? সালামও দেয়নি। মসজিদে ঢুকে বলছে, এ মুহাম্মদ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুল জান্নাহ। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর তাকান, 1 নম্বর, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর তাওহীদকে মেনে নেবে। তাওহীদ কি? সহিহ মুসলিমে সে তুওয়াহিদুল্লাহ, এর ইবাদত মানে তাওহীদ। তুমি আল্লাহর তাওহীদকে মেনে নিবে, আল্লাহর তাওহীদকে মেনে নিবে, তার সাথে কাউকে শরীক করবে না। 1। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো পড়বে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, আর রমাদানের কয়টা বললেন? 4টা। তাহলে তা'বুদুল্লাহর অর্থ ইবাদত করা যাবে না, কি করতে হবে? তাওহীদ। কারণ পরবর্তীতে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাদান, এগুলোকে আমল না? হ্যাঁ, প্রথমে হলো তাওহীদ, যেটা সহিহ মুসলিমে এসেছে। তুওয়াহিদুল্লাহ, তুমি আল্লাহর কি? তাওহীদকে মেনে নিবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই 4টা কথা শোনার পরে ওই বেদুইন বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আযীদু মিনহু, আমি এর চেয়ে, লা আযীদু ওয়ালা আনকুসু মিনহু, আমি বেশিও করব না কমও করব না। বুঝতে পারেননি? শোনো মুহাম্মদ, তুমি যা বললে আমি এর বেশিও করব না, ওয়ালা আনকুসু মিনহু, আমি এর কমও করব না।
এই কথা যখন বললেন, বলার পরে লোকটা চলে যাচ্ছে, বেরিয়ে কি চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লাহ, যখন লোকটা মুখ ফিরে চলে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। তোমাদের মধ্যে কে আছো একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, দেখো এই লোকটা জান্নাতি। বলেন, এ কি সালাত পড়েছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে? কেন জান্নাতি? তাওহীদ। ও তাওহীদকে কি মেনে নিয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই লোকটি যে স্বীকারোক্তি দিয়েছে, আর ঈমানের অর্থই হলো স্বীকারোক্তি। কি স্বীকারোক্তি? মেনে নেওয়া, মেনে নেওয়া। আল্লাহ রাসূলের কাছে স্বীকারোক্তি দিল, ওয়াল্লাহি মুহাম্মদ শুনো, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আমি এর বেশিও করব না, কমও করব না। একবারে হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়েছে কথাটা। আল্লাহ জানেন না, সাথে সাথে বলে দিলেন লোকটা কি জান্নাতি। তাওহীদ। কি তাওহীদ। 2, সহিহ মুসলিম 2756 নম্বর হাদিস, আর আবু দাউদের 8027, মুসনাদে আহমদের 8027 নম্বর হাদিস। আপনাদের এই রাস্তাটা বন্ধ করতে হতো, আমার আলোচনার জন্য একটা পরিবেশ দরকার, তো বুঝতে তো পারছেন আপনারা, তাই না? আর এইভাবে না বললে পারিও না, কিন্তু আমার বহুদিনের একটা স্বাদ বা ইচ্ছা ছিল চাঁদপুর সদরে এসে 2টা কথা বলি। আলহামদুলিল্লাহ। এই ইচ্ছাটা কোনোভাবে আল্লাহ কবুল করেছেন এবং এসেছি। অসুস্থতার সত্ত্বেও সাহাব ভাই আগে থেকে পরিচিত, এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আগেই বলেছি আমাকে পরিবেশ করে দেবেন, তাই না? জি, একটু এই হাদিসটা শুনেন, একটু এত গুরুত্বপূর্ণ হাদিসটা শুনেছেন, কিন্তু আমি মনে করি একটা বিষয় শুনেননি, আমার কাছে মনে হচ্ছে। ওই যে বানী ইসরাঈলের একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আহমদেও আসছে, সেটা কি লাম ইয়ামাল হাসানাতান কত, আর মুসনাদে আহমদে আসছেন লাম ইয়ামাল খায়রান কত। এই লোকটি সৎ আমল একটাও করেনি, সৎ আমল করেনি। খেয়াল করেন, বললেন তোমাদের বাপ যখন মারা যাবে তখন তাকে পোড়াবা, হাররিকুহু, পোড়াই দিবা, ওজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, ছাই 2টা ভাগ করবা, 1 ভাগ সাগরে ফেলে দিবে, আর 1 ভাগ কি যেদিন বাতাস হবে, হাদিস আসছে বাতাসের মধ্যে উড়াই দিবে। কারণ লাইন কাদারাল্লাহু আলাই, যদি ধরতে পারেন রব, লা ইউআযযিবান্নাহু লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, যদি ধরতে পারে তাহলে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেবে আমাকে। তার ছেলেদেরকে বলছে, মারা যাওয়ার পরে ছেলেরা যা বললো তাই করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বললেন, জমিনকে বললেন জমা করো। এই লোকটিকে তৈরি করে আল্লাহ জিজ্ঞেস করলেন, এই দেখেন প্রমাণ, মারা যাওয়ার পরে মানুষ জান্নাতি বা জাহান্নামী হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, লিমা ফাআলতা, এই নির্দেশ তুমি কেন দিয়েছিলে? তখন ওই লোকটি বলছে, মিন খাশিয়াতিকি ইয়া রব ওয়া আনতা আলাম। ভাষাটা দেখেন, হে রব, আপনার ভয়ে এটা করেছি, আর আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন। আমাদের ঈমান মসজিদ পর্যন্ত, আর ওনার ঈমান কোন পর্যন্ত?
ওয়া আনতা আলাম, কেন করেছি আপনি সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া হুয়া লাম ইয়ামাল খায়রান কত ইল্লা তাওহীদ, এই লোকটা কোনো ভালো আমল করেনি, তার মধ্যে কি ছিল? তাওহীদ ছিল। ফাগফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কিসের কারণে? কিসের কারণে? তাওহীদের কারণে। মনে থাকবে, তাওহীদের এত দাম, এত দাম আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আর যার মধ্যে তাওহীদ আছে, কাল কিয়ামতের মাঠে আগে প্রথম সুপারিশ করবেন তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করবেন। 99 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আবু হুরায়রা একদিন প্রশ্ন করছেন, মান আসআদুন নাস বিশাফাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার শাফাত পেয়ে সবচেয়ে কোন ব্যক্তি বেশি ভাগ্যবান হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা আমি মনে করতাম এই ধরনের হাদিস জানার আগ্রহ তোমার মধ্যে ছাড়ার কারো মধ্যে নাই। সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আমাদের দেশের মানুষ কাট করে রেখে দিছে। আবু হুরায়রার হাদিস নাকি গ্রহণযোগ্য না। ওয়ালিহাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা আয়েশা যখন মারা যাচ্ছেন তখন ওসিয়ত করে যাচ্ছেন, শত শত সাহাবী আছে, ওসিয়ত করে যাচ্ছেন আমার জানাজার নামাজ যেন পড়ান কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। সেই সাহাবীর বর্ণনা আমরা পছন্দ করি না। ফিকার কিতাবে লেখছে ওয়ালিহাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা, এই জন্য আমাদের মাযহাবের লোকজন আবু হুরায়রার বর্ণনা হাদিসগুলোকে বর্জন করেছেন। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আল্লাহ রাসূল 99 নম্বর হাদিস সহিহ বুখারী, আমি জানতাম তোমার মধ্যে যে হাদিসের মহব্বত জানার আর কারোর মধ্যে। এরপরে উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবি ওয়া বিনফসি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তর থেকে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তি প্রথম আমার সুপারিশ পাবে। এটা কি তাওহীদ না? এটা কি তাওহীদ? এত মর্যাদা তাওহীদ। তাহলে তাওহীদ থাকলে জান্নাত কি অটো হয়ে যাবে, অটো জান্নাত পাবো ইনশাআল্লাহ। 4 নম্বর একটা হাদিস শুনেন, 3470 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন। এই হাদিসটা আপনারা জানেন। একজন তাওহীদপন্থী মানুষের জন্য আল্লাহ কি করেন? দুইটা হাদিস বলবো, তার মধ্যে এটা একটা। আল্লাহ কি করেন তাওহীদপন্থী ব্যক্তির জন্য? বনী ইসরাইলদের একজন লোক 99টা মানুষকে হত্যা করেছে। ফাসালা হাল্লাহু তাওবা, এরপরে লোকটা বের হয়েছে বাঁচার জন্য, 99 জন লোককে হত্যা করলাম, আমার বাঁচার পথ কি হবে? এই লোকটা জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? সে এখন বাঁচার জন্য কি করছে? তওবা। গিয়ে এক পাদ্রীকে জিজ্ঞেস করছে, দরবেশকে, আল্লাহু তাওবা, তো বলছে লা, তার কোনো তওবা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা নাই। ওকেও মারছে। তাহলে কয়টা হলো? এবার সে একজন আলেমকে জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করার পরে সে বলছে, তুমি এই এলাকা ছেড়ে এই এলাকায় যাও, এখানে গেলে তুমি ক্ষমা পাবা। এই হাদিস প্রমাণ করে যে এলাকায় পাপ কাজ হয় ওই এলাকায় থাকা যাবে না। ঘুরতেই লোকটা পড়ে মারা গেছে। খেয়াল করেন, ঘুরতে কি লোকটা মারা গেছে। এখন লোকটাকে নিতে আসছে জান্নাতেরও ফেরেশতা, জাহান্নামেরও ফেরেশতা। ফাখতাসামাতিল মালায়েকা, ফেরেশতারা এসে সেই ঝগড়া,
জাহান্নামীরা বলছে আরে 99টা মানুষ মারিয়ে মরছে। আর ওরা বলছে না, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছে ফাকিসু বাইনাহুমা, এই দুই গ্রামের মধ্যে তুমি কি করো? কে বললেন? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখো কোন দিকে আগে গেছে, ওখানে তো পড়ে মরছে তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ওই এলাকাকে, তাবাদি, এই তুই দূরে চলে যা। আর একে বলছে তাকারাবি, তুই কাছে আয়। আল্লাহ, একজন পাপী মানুষ 100 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে আল্লাহর ভয়ে কি সে আবার ফিরে আসতে চাচ্ছে। লোকটা ওখানেই মারা গেছে, ওই পাপী গ্রামে মারা গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝানোর জন্য গ্রামকে বলছে এই তুই এগিয়ে আয়, আর পাপের গ্রামকে বলছে কি তুই দূরে যা। মেপে দেখছে ওই ভালো গ্রামের দিকে আধাত এগিয়ে গেছে। এই কাজটা করলেন কে? জমিন কথা শুনে, কিন্তু এই দুই পায়া মানুষ কথা শুনে না। কুকুরের 4 পা, কিন্তু মনিবের কথা শুনে। কিন্তু মানুষকে বিবেক বুদ্ধি আল্লাহ সব দিয়েছে, আল্লাহর কথা শুনে না। জমিনের কিছু নাই, মুখ নাই, জমিন আল্লাহর কথা শুনে। আগুনও কথা শুনে। ইয়া নারু কি কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন কথা শুনলো, আগুন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কিন্তু আগুনের কি, আগুন কি কথা বলতে জানে? হাত পা আছে, চোখ আছে? ও শুধু খেতে জানে, পুড়াতে জানে। সেই আগুন আল্লাহর কথা শুনে। কিন্তু মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, কিন্তু আল্লাহর কথা শুনে না। আমি এখানে বলতে চাচ্ছি, বলেন তো একজন তাওহীদপন্থী ব্যক্তির জন্য আল্লাহ কতই না কি করেন। আল্লাহু আকবার। তাকে ক্ষমা করে দিয়েছেন, ফেরেশতাদের বুঝানোর জন্য এলাকাকে কাছে নিয়ে আসলেন, আর পাপী এলাকা কি দূরে করে দিলেন। কিসের জন্য? তাওহীদের জন্য। কিসের জন্য? মানে ওর মধ্যে ভীতিটা কার? হ্যাঁ, আশিরকু ফিল খাউফ, ভীতির ক্ষেত্রেও শিরিক হয়। ভীতির ক্ষেত্রে কি হয়? শিরিক হয়। এই লোকটাকে দুনিয়ার কাউকে ভয় করেনি, কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। ভয়ের ক্ষেত্রে তাওহীদটা শক্তিশালী হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেকটা হাদিস তিরমিজির মধ্যে এসেছে। এগুলো মরার আগে বললাম, এগুলো সব তাই না? মরার কি আগে, এবার মরার পরে। এবার কি মরার পরে। আমি যদি তাওহীদের কথা বলতে থাকি, একটা শর্ত মানলে আপনি জান্নাতে যাবেন। কারণ তাওহীদ থাকলে আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেন, সব পাপ ক্ষমা করে দেবেন, সব পাপ ক্ষমা করে দেবেন যদি তাওহীদ থাকে। আর শিরিক থাকলে তো তাওহীদ থাকবে না। থাকবে? হ্যাঁ, সূর্য উঠলে কি চাঁদ থাকে? হ্যাঁ, না থাকে? বুঝেন মনে কথাটা। যখন তাওহীদ আসে তখন শিরিক থাকবে, তাগুত থাকবে, নিফাক থাকবে, কুফর থাকবে না। তাওহীদ আছে, আপনি জান্নাতে যাবেন। উহুদের যুদ্ধে ইসলাম গ্রহণ করার পরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ পরে আল্লাহ রাসূলের একটা হাদিস শুনলেন, জান্নাতি হাদিস, ইন্নী ওয়াজাদতু রায়াতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ। আল্লাহ রাসূল বলছেন যে আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। তিনি খেজুর খাচ্ছিলেন, মুশরিক খেজুর খাচ্ছিলেন। এটা কথা শুনে আল্লাহ রাসূলকে বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তাহলে কি জান্নাতে যাব? হ্যাঁ, তুমি জান্নাত পাবে, ওই যে জান্নাতের গন্ধ। এটা কিন্তু ওই সাহাবীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন বলে এটা ঘটেছে, তাই না? ইন্নী ওয়াজাদতু রায়াতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ। আল্লাহর নবী জান্নাতের সুগন্ধি পেয়েছেন, কিন্তু বললেন না ওই সাহাবী পেয়েছেন। বলেছেন কি? এটা আপনাদের বক্তারাও পায়, জান্নাতের সুগন্ধি পায় না? হ্যাঁ, বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেন হাদিসটা? ওই সাহাবী পাচ্ছেন না, কে পাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন। আবু বকর কোনদিন জান্নাতের সুগন্ধি পেয়েছেন? প্রমাণ আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন?
প্রমাণ আছে? আশারে মুবাশশারা পেয়েছেন? কিন্তু আমাদের দেশে এরা সবই পাই, তাই না? যাক, ওইটা না বিষয়, এটা নুক্তা আসলো তাই বলে দিলাম। এবার ইসলাম গ্রহণ করে খেজুর খাচ্ছিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিলেন, দেরি হচ্ছে তাই। মুখে চিবাচ্ছিলেন শুকনা খেজুর, ওটাও ফেলে দিলেন। যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করতে করতে কি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, আমল করেছে একটু, নেকি পেয়েছে অনেক বেশি। লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, একটি সেজদাও করেনি, কিন্তু জান্নাতে চলে গেছে। জান্নাতে কি চলে গেছে। কতটা হাদিস দিবেন? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামকে দেখতে গেছেন। ইহুদি গোলাম, কি গোলাম? ইহুদি গোলাম দেখতে গেছেন। আপনার মনে বিরক্ত হচ্ছে, তাই না? একটু আরেকটু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। শিরিক, বিদআত, জাহেলিয়াতের কারখানার মধ্যে এই আলোচনাটা খুব জরুরি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই আলোচনাকে কবুল করে নেন। সারা বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ তাওহীদ বুঝার তৌফিক দান করেন। তো বলছে দেখতে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। এই বাচ্চাটাকে বলছেন, কাসেম যা বলছে তার দিকে লক্ষ্য করো। এই বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো। কি পড়লো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলেই লোকটা মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে চলেই গেছিল, একটুকের জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, কি জন্য গেল? মনে থাকবে? সব আমল করেছেন, তাওহীদ নাই, জান্নাত হবে? কোনো আমল করেননি, তাওহীদ আছে, জান্নাত হবে? এর নাম তাওহীদ, এর নাম তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাইয়ুখাল্লিসুল্লাহ রাজুলান মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের কোন ব্যক্তিকে আল্লাহ আলাদা করে নেবেন। কি করে নেবেন? আলাদা করে নেবেন। নেওয়ার পরে আল্লাহ তার চাদরের তলে ডেকে নেবেন। দেখেন, ডেকে নিয়ে ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসিন সিজিল্লাম, তার সামনে ৯৯টা খাতা খুলে দিবেন। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, আল্লাহু আকবার। এক একটা খাতার দৈর্ঘ্য এত বড় হবে, যেদিকে চোখ যাবে ডানে বামে প্রত্যেকটায় এত বড় হবে। আর এর মধ্যে একটাও নেকি নাই, সব কি আছে? সব কি আছে? আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল যালামাকা কাতাবাতি, এই আমার কাতেবরা যারা লিখেছে তোমার উপরে কি জুলুম করেছে? দেখো তো। আল্লাহর দিকে লক্ষ্য করে বললেন যে লা ইয়া রাব, সে জুলুম করে, নিজে সাক্ষী দিয়ে সব দেখতে পাচ্ছে। কে? ওয়াজাদু একটা ভুলে গেলাম, যা করেছে আল্লাহ বলছেন সূরা কাহাফের, ওয়াজাদু ভুলে যাচ্ছে, যা করেছে দুনিয়াতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সব হাজির করবেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তোমার রব কারো উপরে জুলুম করবেন না। কেউ মসজিদ করেছে, মসজিদ উপস্থিত, এই শতমূল করেছে, পাপ করেছে, জেনা করেছে, কে কিভাবে সব উপস্থিত, হারাম খেয়েছে, সুদ করেছে, আল্লাহ সব হাজির করবেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, এইটা যা আমল করেছে সব পেয়ে যাবে সামনে। আল্লাহর সামনে সব দেখতে পাচ্ছে, ৯৯টা খাতায়, তাই না? দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে। অস্বীকার করার কোনো উপায় আছে? লা ইয়া রাব, আমার
উপরে তোমার ফেরেশতারা জুলুম করেন। তখন আল্লাহ বলছেন ওয়া ইনদি লাকা হাসানা, আমার কাছে তোমার জন্য একটা নেকি আছে। কয়টা? একটা। আল্লাহ তাকে একটা চিরকুট দিবেন। কি চিরকুট? বুঝুন তো, চিরকুট, এটা রাখো। তো আল্লাহকে বলবেন বান্দা যে আল্লাহ তুমি আমার সাথে কি ঠাট্টা করছো? এত পাপ, আর এই চিরকুটে কি হবে? দাড়ি পাল্লাই যে মাপা হচ্ছে পাপগুলো, পাপের পাল্লায় উঠে গেছে, নেকির পাল্লায় কিচ্ছু নাই, কিছুই নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন আইনা বিতাকাতু, এই বান্দা তোমার ওই চিরকুটটা কই? তোমার ওই চিরকুটটা কই? চিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে। বুঝলেন না কথা? ভারী হয়ে গেছে। তখন বান্দার কি পরিমাণ আনন্দ লাগতে পারে বলেন তো? চিরকুটে কি আছে? সব ভুল। কি আছে? কে বললো? হ্যাঁ, লা ইলাহা তাওহীদ। আপনারা নাকি বক্তব্য শুনেন, তো শুনেন না তো, তাওহীদের আলোচনা শুনবেন না, সব শুনবেন, তাই না? পর্দার আলোচনা শুনবেন, সুদের আলোচনা শুনবেন, ঘুষের আলোচনা শুনবেন, রাজনীতির আলোচনা শুনবেন, মহাকাশ নিয়ে আলোচনা শুনবেন, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা শুনবেন, ইরাক যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, দাজ্জালের আলোচনা শুনবেন, কিন্তু বাট তাওহীদের আলোচনার দরকার নাই। এই চিরকুটে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা ছিল, কোনো আমল না করলেও তাওহীদটা ছিল, লোকটা শিরক মুক্ত ছিল, আল্লাহ সব পাপ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমার সব পাপ আজকে ক্ষমা করে দিলাম। কিসের কারণে? ওই চিরকুট। এটা ছিল, এটা কি আমার কাছে জমা ছিল, আমি জানি তোমার মধ্যে তাওহীদ ছিল। কিয়ামতের মাঠে মাফ হয়ে গেল। এবার কি বুঝাতে পারলাম আপনাদেরকে? তাওহীদ। কিন্তু এই জিনিসটাই আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সব আছে, কিন্তু নাই কি তাওহীদ। আমাদের মধ্যে পীর পূজা আছে, মাজার পূজা আছে, কবর পূজা আছে, খানকা পূজা আছে, আছে না? হ্যাঁ, সব পূজা আছে। মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, কবুতর পূজা, সব আছে। নেই কি? নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, জালসা আছে, খুতবা আছে, ওয়াজ আছে, সম্মেলন আছে, নেই কি? আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস বলে সময় শেষ, 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরেকটা আলোচনা যেতে পারলাম না। আচ্ছা একটু শেষ করে দিই। আরেকটা আমলের কথা বলবো। আমি আগেই না বলেছি যে সহজে জান্নাতে যেতে চাই, এই কি আমল লাগবে, তাই না? আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আর সালাত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। করবেন তো? হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। হালাল খাবেন, সালাত আদায় করবেন, আর কি হালাল খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 17 নম্বর হাদিস সহিহ মুসলিমের, নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া হারামতুল হারাম ওয়া আহাল্লালতুল হালাল আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি 5 ওয়াক্ত সালাত পড়ব আর হালাল খাবো, হারাম বর্জন করব, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, জান্নাত পাবা তুমি। দুইটা কাজ কি কি? ফরজ সালাত পড়বেন, ফরজ সালাত জামাতের সাথে পড়বেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, আর হালাল খাবেন, আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সালাতের ক্ষেত্রে কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা সালাতের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাতের, আল্লাহ বলছেন তাদের থাকার জায়গা হবে জান্নাতুল ফেরদাউস।
সালাতের হেফাজত বলতে 1 নম্বর হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। মনে থাকবে, ওয়াক্ত মতো কি সালাত আদায় করা। আজকে ওয়াক্ত হয়েছে 11:45-এ। 11টা ওয়াক্ত হওয়ার পর থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করবেন। ওয়াক্ত হওয়ার পর থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করবেন? জামাত করবেন। এর বাইরে যাবেন না। তখন সন্দেহ হয়ে যাবে আউয়াল ওয়াক্ত থাকলো না আখের ওয়াক্ত হলো। 15 থেকে কি 20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। আমরা এইভাবে পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। 615 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ বরকত আছে, কি পরিমাণ দয়া আছে, কি পরিমাণ প্রতিদান আছে, কি পরিমাণ ফজিলত আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিতে। 430 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। হে মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে আসবে, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দেব, আমি ওয়াদা করেছি। তাহলে সালাতের হেফাজত করা লাগবে না লাগবে না? সালাতের হেফাজতটা এত জরুরি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইউসআল। জিজ্ঞেস করা হবে, হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অন্য যত আমল করেছে সবই কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝলেন? সালাত এমন একটা ফাউন্ডেশন, সালাত কবুল হলে অটো সব আমল কবুল হয়ে যাবে। হজ কবুল হয়ে যাবে, যাকাত কবুল হয়ে যাবে, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, কবুল হয়ে যাবে। বুঝেননি কথা? অটো কবুল হয়ে যাবে সালাত। তাহলে একটা ইবাদত সঠিকভাবে করলে আল্লাহ অন্য ইবাদতগুলো অটো কবুল করবেন। ওয়াইন রুদ্দাত, সালাত যদি আল্লাহ বাতিল করে দেন, তোমার সালাত আমার নবীর মতো হয়নি। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা। যে ব্যক্তি সালাত পড়বে আমাদের মতো, ওই ব্যক্তি মুসলিম। বুঝলেন না কথা? সালাত পড়তে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। যদি না হয় আল্লাহ কি করে দিবেন? বাতিল। এটা কিন্তু বেনামাজির হাদিস না, এটা কার হাদিস? মুসল্লির হাদিস। সালাত পড়েছে কিন্তু আল্লাহ সালাত কি করে দেবেন? বাতিল করে দেবেন। তখন সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ, যা তোর কোনো আমল কাজে লাগলো না। একজন রাখাল, 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। ওই যে চূড়ায়, পাহাড়ের চূড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজাবু রাব্বুকুম মিন রায় ওয়ানাবিন ফি রাসি সাজিয়াতিন বিজাবাল। ও সাহাবীরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা শোনো, তোমাদের রব ওই যে ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় উঠেছে, তার উপরে আল্লাহ এত আনন্দিত হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। কেন? ইউআযযিনু ওয়া ইউকিমুস সালাহ। ওয়াক্ত হওয়া মাত্র আযান দিছে, একাই সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলছে, উনজুরু ইলা আবদি হাযা। আসমান জমিনের যত ফেরেশতা সবাইকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো। ইউআযযিনু ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইয়াখাফু মিন্নি। সে আযান দিয়ে সালাত আদায় করেছে, আমাকেই শুধু ভয় করে। শুনে রাখো, গফারতু লি আবদি
আমি আমার ওই রাখাল বান্দাকে মাফ করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাত দান করলাম। মরার আগে জান্নাতে চলে গেছে, মরার আগে কি জান্নাতে চলে গেছে। এই লোকটা কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, কমিশনার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার? কি? রাখাল। আউয়াল ওয়াক্তে রাখাল সালাত আদায় করেছে আজান দিয়ে, একাই পাহাড়ের চূড়ায়। তাতে আল্লাহ এত খুশি হয়েছে তাকে মরার আগে জান্নাত দিয়ে দিয়েছে। আর একটা হাদিস এই বলে শেষ করে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল তিনি মসজিদে গেছেন, যে দেখছেন 7 জন মানুষ। কয়জন? 7 জন মানুষ বসে আছে, ঠেস দিয়ে বসে আছে, গল্প করছে। আল্লাহ রাসূল বলছেন, মা আজলাসাকুম, তোমরা বসে আছো কেন? কিসে তোমাদেরকে বসা রাখছে? তখন বলছেন, নান্তাজিরুস সালাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, টাইম হলেই সালাত পড়ে নেব। সুবহানাল্লাহ, টাইম হলে আমি সালাত পড়ে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে ফাআরাম্মা ওয়াকবাল আলাইনা বিওয়াজহি, একটু দেরি করে আমার দিকে আবার ঘুরলেন। ঘোরার পরে বলছেন, হাল তাদরুনা মাযা ইয়াকুল রাব্বুকুম, এই শোনো শোনো, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন? বুঝেননি কথা? কয়জন মানুষ? মাত্র 7 জন লোক। আল্লাহ রাসূল বলছে, আচ্ছা তোমরা কি জানো তোমাদের নিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহু আকবার। একটাই কারণ, ওই যে বললাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার মধ্যে কি পরিমাণ বরকত আছে। যদি জানতাম আমরা, তাহলে ওয়াক্ত হয়ে গেলে কেউ বসে থাকতাম না, কি সালাত পড়ে নিতাম। কি বলছে জানো? তারা বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা জানি না কি বলছেন। ইয়াকুলু রাব্বুকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে নিয়ে, মান সাল্লাস সালাতা ওয়া হাফাজা আলাইহা ফালাহু ইনদি আহাদুন, যে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবে এবং হেফাজত করবে, তার জন্য আমার একটা ওয়াদা আছে, অঙ্গীকার আছে, আমি প্রতিজ্ঞা করে রেখেছি, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। তাদেরকে নিয়ে আল্লাহ বলছেন, এরা আমার জন্য অপেক্ষা করছে, ওয়াক্ত হলে কি সালাত আদায় করবে, আমি তাদেরকে কি দিব? জান্নাত দেব, আমি তাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাসূল ওই অবস্থায় একটু পরে ঘুরে তাদেরকে বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল তখন জানতেন না, ইতিমধ্যে কে জানাই দিয়েছেন? আল্লাহ জানাই দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম জানাই দিয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ এই কথা বলছেন। কোথায় থেকে? আরশ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বুঝি না, আমরা জানি না। আপনি সালাত পড়ার পরে কাজ করবেন, বরকত হবে। সালাতের টাইম হয়ে গেছে 12:15, আপনি 12টার মধ্যে সালাত পড়ে নেন, এরপরে আপনি কাজে যোগ দিন, বরকত হবে। ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় হয়ে গেছে, জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, দয়া, রিজিক অনুসন্ধান করো। কে বলছেন? আল্লাহ বলছেন। সালাতের টাইম হওয়ার পরে আপনি যতই কাজ করেন না কেউ, বরকত হবে হবে না, হবে না। আগে সালাত পড়ে নেন, এরপরে কাজ শুরু করেন, সব কাজে বরকত দেবেন ইনশাআল্লাহ। আর আমরা জোহর পড়ছি কয়টায়? 1:30টায়, তাই না? আসর পড়ছি কয়টায়? 4:45টায় না 4:30টায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আসরের টাইম হচ্ছে 3:05, আর সেই সালাত পড়ছি কয়টায়? 4:30টায়। আহারে, ফজরের টাইম কয়টায় হচ্ছে আর পড়ছি কয়টায়? বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো, যারা সালাত আদায় করেন তাদেরকে বলবো, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এইটা পড়লে আপনি জান্নাত তো পাবেন পাবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আপনি কবরে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। 4272 নম্বর হাদিস। এই হাদিসটা বলে আজকের মতো কথা শেষ। শেষ হাদিসটা শুনে নেন। ইদা উদখিলাল মাইয়িত আল কবর,
যখন মাইয়েতকে কবরে রাখা হবে, মুসসিলাতে শামসুলাহ, সূর্যটাকে তখন করা হবে ডুবার মতো। কিসের মতো? ডুবার মতো। দুইজন ফেরেশতা এসে বসাবে কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামসাহু আইনাইহি, দুই চোখ মুছবে। আর ওরা বলবে কি? মার রব্বুক, তোমার রব কে? আর এই মাইয়েত বলবে, বসা ব্যক্তি বলবে, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। আচ্ছা, কবরে বসে যে ফেরেশতাকে ধমক দিতে পারে, এটা কি তার কাছে কবর মনে হবে? কিসের জন্য ধমক দিচ্ছে? কিসের জন্য? কিসের জন্য? ওয়াক্ত চলে গেছে তাই, তাই না? এই দেখছো না, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত আগে আদায় করে নি। দেখছো না সালাতের টাইম চলে যাচ্ছে। আপনি কি দুনিয়াতে ধমক দিতে পারেন? পারেন না। আপনি ওয়াইফকে ধমক দিতে পেরেছেন? এই 12:15 সালাতের ওয়াক্ত হয়েছে, 11:45, আগে সালাত পড়ো জোহর, তারপরে তুমি কাজকর্ম করো, বলেছেন কোনোদিন? আব্দুর রহমান, আগে সালাত পড়ো বলেছেন কখনো? নিজেই তো পড়েন না। আজকে জোহর কয়টায় পড়েছেন সত্য করে বলবেন? কয়টায়? 1:30টায়। গতকাল কয়টায় পড়েছেন? সত্যটা বলেন। আসর কয়টায় পড়েছেন আজকে? 4:30টায়। তাহলে ধমক তো দিতে পারবেন, তাই না? ধমক দিতে পারবেন না কবরে গিয়ে? কেমনে? আপনার কাছে তো মনেই হয়নি যে ওয়াক্ত চলে যাচ্ছে, মনে হলে না বলবেন। এ হলো সালাতের ওয়াক্তের ব্যাপারে সচেতন। ওয়াক্ত মোতাবেক যে সালাত পড়ে না, দেরি করে যে সালাত পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন, আল্লাহ মুনাফিক বলেছেন, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। চাঁদপুর এই ইসলামিক দাওয়া সেন্টার, চাঁদপুর দাওয়া সেন্টারের ভাই সাহাব ভাই আমাদের আগের পরিচিত, অনেকদিন পরে আসলাম। আপনাদের এই বসা থেকে থাকা দেখে আসলে অন্তরটা ভরে গেছে। আমি তো মনে করেছিলাম চাঁদপুরে যাওয়ার পরে সাহাব ভাই বলবে, প্রোগ্রামটা হচ্ছে না শেখ, আপনি ফেরত যান। আল্লাহ তো কবুল করছেন আলহামদুলিল্লাহ। যারা এর সাথে জড়িত, বিশেষ করে এই মসজিদ এবং এই এলাকার মানুষ যারা সহযোগিতা করেছেন, এই যে ভাইরা, আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। তাদের পরিবারকে যেন আল্লাহ কবুল করে নেন। পরস্পরে যারা আসবে তাদেরকে যেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের সৈনিক বানায় দেন।